আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। জীবন আমার ধন্য, মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ। মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি, তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি। কখনো ভাবে ভয় পাবো না, মা তো স্নেহ ভরা, ভুল করলেই ভয় পায় যে কখন পড়বো ধরা। জনম জনম মা যেন মোদের সাথেই থাকে, মানমুখ দেখে জয় করব সারা জগৎটাকে। এটা আমার একটা ছোট্ট কবিতা, আপনাদের কাছে প্রণাম জানিয়ে বললাম সকলে ভালো থাকুন। এবার মায়েরা বোনেরা একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি, অথবা বাংলার মাটি বাংলার জল, সংখ্যালঘু ভাই বোনের একটু দোয়া প্রার্থনা করুন। আর ভাইরা প্লেয়ার চেঞ্জ করে দিন, প্লেয়ার চেঞ্জ করুন। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এমন ভাবে বলটা করবেন যাতে বলটা এদিক ওদিক না যায়। ওর প্র্যাকটিস নেই, আমারও প্র্যাকটিস নেই, যাই হোক ও একটু বেশি নার্ভাস হয়ে গেছে হতে পারে, বাট মনে রাখবেন বলটা এমন করে করবেন মাঠের বাইরে বের করে দেবেন। আর সেই বলটা করতে পারে মনোজ সোয়ারি, যদি ওর কাছে এখন ব্যাট বলটা নেই। এখানে ক্রিকেট খেলা হলে ও নিশ্চয়ই খেলতো, বাট ও জেতার পরে এখানে একটা স্পেশাল ক্রিকেট খেলা করে দেবে সবাইকে নিয়ে। তার মতো একদিকে কলকাতা আর একদিকে হাওড়া জেলা, সেকেন্ড হুগলি ব্রিজ, এপারেও আছি ওপারেও আছি। সেই নবান্নতে তৃণমূল কংগ্রেসকে চাই, নবান্নকে মামাটি মানুষের সরকার চাই। আমাকে আপনারা চান। ভাস্কর বলছিল 10 বছর হয়ে গেছে, 10 বছর হয়নি, এখন 9 বছর 9 মাস। আগে থেকে আমরা বেশি বয়স বলে দিচ্ছি। আর 1 বছর কোভিড হয়েছে, কাজ করতে পারা যায়নি কোভিড ছাড়া। মোট টাইম পেয়েছি 8 বছর। 8 বছরের মধ্যে 2 বছর আবার ইলেকশন করতে গেছে, 2টো বিধানসভা নির্বাচন, 2টো লোকসভা নির্বাচন, বেশি করে এক্সট্রা করে। আমার কিন্তু ট্যাব ছিল না আমার ম্যানিফেস্টোতে, ওটা আমি করেছি পরে, যখন দেখলাম অনলাইনে পড়াশোনা চলছে, অনেক ছেলে মেয়ের ফোন নেই, তারা কি করে পড়াশোনা করবে। তাই তখন আমি 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে ওই 10,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করলাম যাতে তারা ট্যাব পায়। এর জন্য নরেন্দ্র মোদী টাকা দেয়নি। আপনারা আমফান দেখেছেন, আমি নবান্নয় বসেছিলাম, থর করে খুব কাঁপছিল। যখন হাওড়ায় ল্যাজ, মাথাটা তখন চলে গেছে ওই বাসন্তীতে। কি ডেঞ্জারাস দিন গেছে, সবার বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে যেতে পারত। রাস্তায় বিদ্যুৎ কেটে গেল, রাস্তা নষ্ট হয়ে গেল, জল ডুবে গেল, গাছ পড়ে গেল। 19 লক্ষ মানুষকে বাঁচিয়েছিলাম বাড়ি থেকে তুলে এনে। আমফান, নরেন্দ্র মোদী ঘুরে গিয়ে বলল 1000 crore রুপিয়া অ্যাডভান্স দেগা। কে অ্যাডভান্স মানে কি? মায়েরা, ইলিশ মাছ ভাজলে কি হয়? ইলিশ মাছের তেলে মাছ ভাজা হয়। আমার টাকা উনি আমাকে অ্যাডভান্স দিচ্ছেন। ন্যাকা চণ্ডী সব হয়েছে এরা, শুধু মিথ্যে কথা বলে। এক পয়সা দেয়নি। আর এবার আমরা বলি এতদিন যা দিয়েছি আবার দেব। কি দেব ওদের বলুন। তোরা হিংসায় জ্বলবি আর লুচির মতো ফুলবি, লুচির মতো ফুলবি। কি দেব এবার? বিনা পয়সায় রেশন তো পাবেনি, সেটা দরজায় দরজায় পৌঁছে দিয়ে আসবো। দুয়ারে সরকার, দরজায় দরজায় বাড়িতে বাড়িতে রেশন পাবেন বিনা পয়সায়। চিন্তা করবেন না, এটা আমরা করব। স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা পেয়েছেন, কার্ড ওই কার্ডটার দাম 5 লক্ষ। যারা পাননি মনে রাখবেন, বছরে 4 মাস সরকার আপনার দরজার সামনে আসবে। দুয়ারে সরকার, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর। তখন আপনি এসে একটা দরখাস্ত করলেই পেয়ে যাবেন, কারো কাছে যেতে হবে না, আর 5 বার করে ঘুরতে হবে না। আজকাল বাড়ি ঘরের
বানতলায় অল্প ছিল তিলজলায়। এখন জানেন তো তামিলনাড়ু থেকে চামড়া শিল্প সব বাংলায় চলে এসেছে, কানপুর থেকে সব বাংলায় চলে এসেছে। আর বানতলায় 5 লক্ষ ছেলে মেয়ের বানতলায় চামড়া পট্টিতে কাজ হচ্ছে, চামড়া শিল্পে। সিলিকন ভ্যালির মতো আমেরিকান সেন্টারের মতো আমেরিকার মতো সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে এখানে। ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার তৈরি হয়েছে এখানে। আমাদের মাদার মিউজিয়াম তৈরি হয়েছে, ইকো ট্যুরিজম পার্ক তৈরি হয়েছে, মিলেনিয়াম পার্ক তৈরি হয়েছে, নর্থ বেঙ্গলের সাফারি পার্ক তৈরি হয়েছে। কত কি তৈরি হয়েছে বলুন তো? কত পুজো কমিটি 50,000 টাকা করে পুজোয় দিইনি? ছট পুজোয় ঘাটগুলো সারিয়ে দিইনি? ए भाइयों और बहनों, छठ पूजा में 2 दिन छुट्टी मिलता, 2 दिन छुट्टी मिलता। और छठ पूजा का लिट्टी भी आम खाता और ठेकुआ भी खाता, लेकिन 2 दिन छुट्टी भी देता। তাহলে মনে রাখবেন, এখানে দুর্গা পুজোয় 10 দিন ছুটি হয় প্রায়, ছট পুজোয় ছুটি, গুরু রবিদাসের জন্মদিনে ছুটি, গুরু নানকের জন্মদিনে ছুটি, গুরু গোবিন্দের জন্মদিনে ছুটি, বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে ছুটি, রবীন্দ্রনাথ জন্মদিন, মৃত্যুদিন, বিদ্যাসাগর, কত বাকি আছে? সব করে দেওয়া হয়েছে। এবার বলুন তো, আমি দুটো তফাৎ আনছি, বেশি বলবো না। মা বোনেরাও আমার অনেকে দাঁড়িয়ে আছেন, আমি আর 15 মিনিট নেব। এক কথা হচ্ছে, বলুন তো, নরেন্দ্র মোদী বলেছিলেন ক্ষমতায় আসলে সবার ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবেন। পেয়েছেন কেউ? বড় বড় কথা, আজকে হাজার হাজার কোটি টাকা সব মালিক হয়েছে, গান গাইছে। বাপরে, কত গানের গলা! বলো, আগে তো বলো হরে কৃষ্ণ ঘরে ঘরে, তৃণমূল ঘরে ঘরে, তারপরে গান গাই। আমরা বলি হরে কৃষ্ণ হরি হরি, আসুন মানুষের কাজ করি। আর বিজেপি বলে হরে কৃষ্ণ হরি হরি, আয় পেছনে ডাকাতি করি। হরে কৃষ্ণ হরে হরি, দামে গ্যাসের দাম 900 করি। হরে কৃষ্ণ হরি হরি, 15 টাকা মেরে দিলাম। হরে কৃষ্ণ হরি হরি, সবার পকেট চুরি করি। হরে কৃষ্ণ হরি হরি, রেল আমি বন্ধ করি। হরে কৃষ্ণ হরি হরি, বিএসএনএল বন্ধ করি। হরে কৃষ্ণ হরি হরি, সেল আমি বন্ধ করি। হরে কৃষ্ণ হরি হরি, ব্যাংক আমি বন্ধ করি। হরে কৃষ্ণ হরি হরি, এয়ার ইন্ডিয়া বন্ধ করি। হরে কৃষ্ণ হরি হরি, বাস স্ট্যান্ডার্ড বন্ধ করি। হরে কৃষ্ণ হরি হরি, ব্রেথওয়েট বন্ধ করি। পেনশনটা পড়ো, আর যত প্রতিবন্ধী আছে সবাইকে আমরা একটা করে পেনশন দিয়ে দেবো। এখানে আমরা কোনো কাটছাট করবো না। আর কি করবো? 10 লক্ষ মেয়েদের নিয়ে আর একটা সেলফ হেল্প গ্রুপ তৈরি করব এবং 25,000 কোটি টাকা ব্যাংক লোন দেবো। নিজেরা নিজে পায়ে দাঁড়ান, দোকান করুন, বাড়ি করুন, মার্কেট করুন, মেয়েরা নিজের পায়ে দাঁড়ান। মেয়েরা সব পারে, যে ঘরের বউ সেই কন্যা, সেই মাতা, সেই বধূ, সেই বোন, সেই বঙ্গললনা, সেই বঙ্গকরণা, সেই অনন্যা, সেই একান্ন, সেই উপান্ন, সেই নবান্ন, সেই ধনান্ন, সেই উত্তন্ন, সেই সৌজন্য, সেই সৌভান্য, সেই সুভান্য, সেই নবান্ন। বঙ্গললনা, বিশ্বজননী, বঙ্গজননী, মাতৃবন্দনা, মা, মায়ের শাড়ির আঁচল, সবটাই মা ভাই বোনেদের ঘিরে এ সমাজ সংসার। তাই বলি, মা বোনেরা এবার একটু ইলেকশনে অ্যাক্টিভ হন। আমার ছাত্র যৌবন, তোমাদের দিকেই তো ভরসা। আমি তো তোমাদের সাজিয়ে দিয়ে যাব, তোমাদের করে দিয়ে যাব, তারপর তোমরা করবে। বাংলাকে যেন আর পিছিয়ে তাকাতে না হয়। বাংলা এগিয়ে যাবে, বাংলা এগিয়ে যাবে, বাংলা এগিয়ে যাবে। জয় হিন্দ, বলুন জয় হিন্দ, জয় হিন্দ। গান্ধীবাদ, সুভাষবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান। এবার আমি বলবো বন্দে মাতরম, বঙ্কিমচন্দ্রের স্লোগান। এবার বলবো আমার স্লোগান, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ফোন করলেই না এখন আর কেউ হ্যালো বলবেন না, বলবেন জয় বাংলা, কেমন আছে। আর ফোনটা শেষ হয়ে গেলে বলবেন জয় বাংলা।
भाई। त्याग का नाम है हिंदू, ईमान का नाम है मुसलमान, प्यार का नाम है ईसाई और सिखों का नाम है बलिदान। ये हमारा प्यारा हिंदुस्तान। अर्थात পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। সবাই ভালো থাকুন। জাগরে জাগরে জাগরে, জয় রে জয় রে জয় রে, জয় হে জয় হে জয় হে। সবাই ভালো থাকুন। আর যদি মনে করেন আমার থাকা দরকার, তাহলে ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেবেন, জোড়াফুলকে দেবেন, সকাল সকাল দেবেন, সকাল সকাল দেবেন। মা বোনেরা বেঁধে জোট, মা বোনেরা বেঁধে জোট। দেখুন আমি স্লোগানগুলো তৈরি করেছি আমার সঙ্গীতের রিডিমে। মা বোনেরা বেঁধে জোট, ছাত্র যুব বেঁধে জোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, হিন্দু মুসলমান বেঁধে জোট, সব ভাষারাই বেঁধে জোট। তোমার ভোট আমার ভোট, তোমার ভোট আমার ভোট, সবার ভোট সবার ভোট। এই আমরা কারা, লড়ছে কারা, লড়বে কারা, জিতছে কারা, জিতবে কারা, আসছে কারা, আছে কারা, আসবে কারা। নবান্নতে, নবান্নতে, এই নবান্নতে, এই হাওড়া দক্ষিণে, এই হাওড়া মধ্যে, এই শিবপুরেতে, এই হাওড়া উত্তরে, এই সাকরাইলে, এই পাঁচলাতে, এই উদয়নারায়ণপুরে, এই উলবেড়িয়াতে, এই উলবেড়িয়াতে, এই উলবেড়িয়াতে, এই উদয়নারায়ণপুরে, এই বাগনানেতে, শহরে, এই মা বোনেরা, এই ছাত্র যুব, এই শ্রমিক কৃষক, এই সবুজ ঘাসে, এই গাছ পাহাড়ে, এই পাহাড় পর্বতে, এই সমুদ্রেতে, এই নদী মাতৃকায়, এই বন্দে মাতরমে, এই বাংলা ভাষায়, এই হিন্দি ভাষায়, এই অন্য ভাষায়, এই সবার ভাষায়। জয় হিন্দ। স্লোগান দেওয়াটা একটা রিদিম, জানেন তো? এটা রিদিমটা সব কিছুই কিন্তু একটা কাজের মধ্যে একটা সৌন্দর্য আছে। মেয়েরা যখন শাড়ি পরেন, পরিপাটি হিসেবে পরেন কেন? কারণ শাড়িটা পরাটাও একটা আর্ট। আপনি যখন রান্না করেন, বেশি নুন দিয়ে দিলে খাবারটা খেতে পারবে না, ঠিক মতো পরিমাণে দিতে হবে। রান্না করাটাও একটা আর্ট, মনে রাখবেন। এখনকার ছেলেমেয়েরা তো রান্না শেখে, আর ছেলেরা তো বড় বড় হোটেলের কুক। সুতরাং সব কাজটাই আর্ট। আমি বাড়িটা সাজাবো, ওটাও একটা আর্ট। আমি বাড়িটা পরিষ্কার করবো, ওটাও আমার আর্ট। সুতরাং আমি যে কোনো ভাষা বলবো, ভাষাটা আমার একটা আর্ট। ভাষার সৌজন্য যেন কোনো খারাপ লক্ষণ রেখা অতিক্রম না করে। আমরা চেষ্টা করব সৌজন্যের ভাষা বলতে, আমরা সুন্দর ভাষা বলতে, বাংলা ভাষা বলতে, আমাদের হিন্দি ভাষা বলতে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, সবার ভাষা বলতে। ভালো থাকবেন, দেখা হবে। আমি সকালবেলায় গেছিলাম কোথায় বলুন তো? আমি প্রথম মিটিং করলাম বেলদা নারায়ণগড়, তারপরে মিটিং করেছি পিংলাতে, পিংলার পরে করেছি খড়গপুরে, খড়গপুরের পরে ডুমুরজলা এলাম। এখন বাড়ি যাব, আজকে আমার পাটা দেখাতে হবে, সেই জন্য ডাক্তার দেখাতে হবে। তাই এখন যাচ্ছি, আবার দেখা হবে। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আর আমার সবাইকে একটু জিতিয়ে দেবেন প্লিজ, একটু সবাইকে জিতিয়ে দেবেন প্লিজ, দয়া করে। একটা করে ফেজ আসবে, একটা করে ধপাস হবে, একটা করে ফেজ আসবে, একটা করে ধপাস হবে, একটা করে ফেজ আসবে, একটা করে ধপাস হবে। কি না করেছে? দিল্লি থেকে এলো ভাই, সাথে এলো পুলিশ ভাই, উত্তরপ্রদেশের পুলিশ, রাজস্থানের পুলিশ কালকেও পিটিয়েছে আমি শুনেছি কাঁথিতে। আমাদের ছাত্রা আমাদের ক্যান্ডিডেটকে ঘাট ধরে বের করে দিয়েছে, এত বড় সাহস। ওরা পুলিশ নিয়ে যা ইচ্ছে নিয়ে আয়, পুলিশ ওখানে পুলিশ হয়ে যাবে জনগণ যদি সাথে থাকে। জনগণের ভোট কখনো পুলিশ দেয় না, জনগণের ভোট পুলিশ দেয়। তাই মা বোনদের একটাই কথা, ভোটের দিন, ভোটের আগের দিন 48 ঘন্টা আগে থেকে হাতা খুন্তি নিয়ে খেলাধুলো করেন তো? ঘরে হাতা আছে, খুন্তি আছে, বেলনা আছে, ঝান্না আছে। ওই ঝাড়ুগুলো হয় না খিলের ঝাড়ু, খুব শক্ত, দারুণ লাগে। যখনই দেখবেন কেউ গুন্ডামি করতে আসছে বন্দুক নিয়ে, ওই ঝান্না নিয়ে তেড়ে যাবেন একসাথে। ঝান্না খুন্তি হাতে যা আছে
চাই না, বিজেপি চাই না, দাঙ্গাবাজ চাই না, দাঙ্গাবাজ চাই না। আপনারা কেউ চান বাংলা বিক্রি হয়ে যাক? তাহলে বহিরাগত গুন্ডাদের ভোট দেবেন না, বহিরাগত গুন্ডাদের ঢুকতে দেবেন না। আর যারা টাকা নিয়ে বহিরাগত গুন্ডাদের পকেটে ঢুকে গেছে ওদের বলুন বিশ্বাসঘাতক, মির্জাফরের দল, লজ্জা করে না? কাল তুমি একটা করে খেয়েছো, আজকে তুমি আর একটা জায়গায় গেছো। আর কত চাই বলুন? আর কত চাই? আর কত পেলে খুশি হবে? তাই ওদের একটা করে গোল দিয়ে দিন। গোল মানে একটা করে গোল না, একটা করে গোল দিয়ে দিন। ঠিক আছে? এমন করে ভোট দেবেন যাতে বললো এই বল এনেছে কে দেখি। আমি তো একটা বল সকালে মেরে এলাম। না না, আমি গোল, আমি দু হাত, আমার 5 চোট, আমি কি করে গোল করবো? মারলে আমি এক পা দিয়ে এমন মারবো মাঠের বাইরে করে দেবো। কিন্তু আমি এটা একজন কোনো মেয়েরা এসো আমি হাতে করে তুলে দিচ্ছি। তার কারণ আমার পাটা এখন কাজ করছে না, পায়ের বদলে হাতেও আমি কাজ করতে পারি। হ্যান্ড বলো হয়, ছাড়ো, এমনি বলো হয়, দাও। আমি তো সকালে একটা পিংলায় বেড়ে এলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। সামনে চলে এসো, টিভির সামনে একটা মেয়ে চলে এসো, একজন স্মার্ট মেয়ে যে লুকতে পারে, লুকতে হবে কিন্তু। ইলেকশনে মিটিং করতে পারবে না, আর মোদি গদি বাবুরা ইচ্ছা মতো যা ইচ্ছে বলে যাবে। আমাকে ডাক্তাররা বলেছিল যে 15 দিন আপনি বিছানা থেকে উঠবেন না। আমি বললাম তা কি করে হয়, আমার তো মাথার মধ্যে গুজুর গুজুর করছে। তখন আমি ভাবলাম আরে একটা ঠিক আছে আমার মাথার মধ্যে ঢুকে গেল, আমার নয় একটা পা, ঠিক আছে আমি একটা পা দিয়ে বসে বসে মিটিং করতে পারবো। মা বোনেদের তো 2টো করে পা আছে ভাই, আমি তো ওদের পা দিয়ে দাঁড়িয়ে প্রোগ্রামটা করব। ওরা তো 2 পা দিয়ে আসবে, আমি নয় 1 পা দিয়েই গেলাম বসে বসে। মা বোনেরা আমায় ক্ষমা করে দেবে, যেহেতু আমার চোট আছে, চোটের সুবিধে নিয়ে। আর এরপর চোটটা ভালো হয়ে গেলে 2 পায়ে যখন হাঁটবো তখন বুঝবে 25 কিলোমিটারও পারবে না, আর 30 কিলোমিটারও পারবে না। জিজ্ঞেস করুন, বলেছিলাম কন্যাশ্রী করবো, করেছি। রূপশ্রী করবো, করেছি। শিক্ষাশ্রী দিয়েছি, সবুজ সাথী বিনা পয়সা সাইকেল দিয়েছি, 12 ক্লাসে স্মার্টফোন 10,000 টাকা দিয়েছি, বৈতরণী করেছি, সমব্যথী করেছি। মারা গেলেও 2,000 টাকা যদি কেউ পড়াতে না পারে। জন্মালেও বাচ্চা একটা চারা গাছ পায়, তার যখন 18 বছর বয়স হবে, গাছটার 18 বছর বয়স হবে, সেই বাচ্চাটা ওই গাছটা যখন 18 বছর বয়স হবে 4-5 লাখ টাকায় বিক্রি করতে পারবে, তার একটা ইনকাম হয়ে যাবে। সবুজশ্রী থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব করে দিয়েছি। বাচ্চারা স্কুলে যায়, জুতো কিনে দিই, চামড়ার জুতো, ব্যাগ দিই বিনা পয়সায়, খাবার দাবার দিই, মিড ডে মিল বিনা পয়সায়, জামা কাপড় দিই, বই দিই, সব দিই। কন্যাশ্রীর মেয়েরা সরকারি স্কুলে সবাই কন্যাশ্রী পায়, তপশিলি আদিবাসীরা সবাই শিক্ষাশ্রী পায়, কন্যাশ্রীও পায়, মাইনরিটিরা সকলে সংখ্যালঘু স্কলারশিপ পায়। 2,35,00,000 ছেলেমেয়েরা পান, 70 লক্ষ কন্যাশ্রী পান, 70 লক্ষ শিক্ষাশ্রী পান। আর মোদিবাবু আপনি কি বলেছিলেন? বেটি পড়াও বেটি বাঁচাও। 1 টাকা দিয়েছে কাউকে? 1 টাকা কেউ পেয়েছেন? 1 পয়সা নো, পাননি। তাহলে মোদি বলেছিল 15 লাখ 0, বেটি বাঁচাও 0। আর আমরা যা বলেছি প্রত্যেকটা করেছি। আমি কিন্তু কখনো বলিনি বিনা পয়সায় খাদ্য দেব। দাঙ্গাবাজ, লুটেরা, দুঃশাসনের দল, দুর্যোধনের দল, রাবণের দল, নিষ্ঠুর দল, ক্রূর দল। চোখ দেখলেই মনে হয় দাঙ্গা বেরোচ্ছে, চোখ দিয়ে দাঙ্গা বেরোচ্ছে, চোখ দিয়ে দাঙ্গা বেরোচ্ছে। কখন লোক খাবে, কখন লোক খাবে, কখন লোক খাবে। সেলফিশ জায়েন্টের মতো। গুজরাটের দাঙ্গা আপনারা জানেন না? সব ভুলে গেছেন। দিল্লির দাঙ্গা জানেন না? উত্তরপ্রদেশের দাঙ্গা জানেন না? আসাম থেকে 14 লক্ষ লোকের নাম বাদ দেওয়া জানেন না? সব জানেন আপনারা। তাই মনে রাখবেন, আপনাদের এখানে ভোট কবে হচ্ছে? 10 এপ্রিল। তার আগে আমি ইছাপুর থেকে আরেকটা ছোট্ট মিছিল করে দেবো। আমি
লোকসভা ইলেকশনে যে সিটগুলো পুরো জিতেছিল সব বোকাট্টা হয়ে গেছে সকাল থেকে। মানুষ ওদের ভোট দেবে না। বিজেপির চচ্চুরির ফ্যাক্টরি মানুষই গুটিয়ে দেবে। এখন আবার টাকা দেয়, ইলেকশনের আগে বলে খরচা দিচ্ছি, এনে 500 টাকা, এনে 5000 টাকা নেবেন, নিয়ে বলবেন শোন ওটা আমার টাকা, নোটবন্দির টাকা চুরি করেছিস আমায় দিসনি ওই টাকা, রেল বিক্রি করছিস ওটা আমার টাকা, আমাদের দেশের টাকা তোর পকেটে পড়ছিস আর দিচ্ছিস চুরি করছিস 5 লক্ষ কোটি টাকা। সুতরাং তুমি আমাকে টাকা দিচ্ছ, খরচা করতে বলছো, আমায় খরচ করলে তোমাকে আমি খরচা করে দেবো। কিরকম খরচা করবেন? একটা করে তৃণমূলে ভোট, একটা করে জোড়াফুলে ভোট, একটা করে বিজেপি গেট আউট। মাঠের থেকে বের করে দিন, মাঠের থেকে আউট করে দিন, বল আউট করে দিন। মনে রাখবেন আগামী 10ই এপ্রিল, তার আগে আরো দুটো ভোট আছে। 1 তারিখে আমার ভোট আছে, 6 তারিখে ভোট আছে। ইলেকশনের আগে বলেছিল গ্যাসের দাম কমবে, মা বোনেরা গ্যাসের দাম কত? 950। ইলেকশনের আগে 1 মাস কমাবে, তারপরে আবার 2000 হবে। মমতা ব্যানার্জি বিনা পয়সায় রেশন দেবে আর 900 টাকায় চাল ফোটাবে, 1800 টাকায় চাল ফোটাবে। বিজেপিকে বলছি আগে গ্যাস ফ্রিতে মানুষকে দিয়ে যান, তারপরে ভোট চাইবেন, তার আগে চাইবেন। আর প্রায় 2 বছর চলে গেছে, কাজের সময় পেয়েছি 5-6 বছর। তার মধ্যে কি হয়নি বলতে হবে, হয়নি কি? প্রত্যেকটা করেছি, হয়নি কি? আমরা বলেছি অথচ হয়নি। বলুন আমায় একটা, শুনুন আমি যা বলেছি, কাজ করেছি 110%, বলেছি 100%। প্রত্যেকটা ম্যানিফেস্টোয় মিলিয়ে নেবেন। আমি ম্যানিফেস্টোতে খুঁজে আর কিছু পাই না যে কিছু আছে কিনা। আমার মনে আছে আমি প্রথমবার যখন 11তে করলাম ম্যানিফেস্টো, অমিতদাকে আমি বললাম, অমিতদা আপনি যে বলছেন 50,000 পুকুর কাটবো, জল ভরো করবো, যাতে বন্যার জল ওখানে গিয়ে ঢোকে, লোকের বাড়িতে না ঢোকে, চাষবাস হয়, মাছ চাষ হয়, জলাশয় সজল বাংলা হয়, পারবো তো? আমাকে দিয়ে তো লিখিয়ে দিলেন। অমিতদা বললো পারবেন। এখন কত করেছি জানেন? 3.5 লক্ষ। লিখেছিলাম 50,000, করেছি 3.5 লক্ষ। 43টা মাল্টি সুপার হাসপাতাল। আপনারা জানেন বাংলার 60 বছরে কটা বিশ্ববিদ্যালয় ছিল? 12টা। আর এখন কটা? এখন প্রায় 30, আরো 12 হাতে আছে 42, মাত্র 8 বছরে। কত স্কুল, কত কলেজ। হাওড়াকে তো হিন্দি বিশ্ববিদ্যালয় দিয়েছি, হাওড়ায় দিয়েছি তো হিন্দি বিশ্ববিদ্যালয়। ওই তো এখানে আমি এসেছিলাম, ওই শিবত ইছাপুরের, আরে আলুপাড়া তো ওই তো ইছাপুরের ওই তো জলের ট্যাঙ্কের পাশে, ওখানে আমি আগে মিটিং করতাম, অনেকবার মিটিং করেছি। বিশ্ববিদ্যালয় হচ্ছে হাওড়ায়, ডুমুরজলায় হেলিপ্যাড করে দিয়েছি। ডুমুরজলাটা কি স্টেটের, মনে রাখবেন, একটা বড় জায়গা, আবার ভিআইপি রুমও আছে এয়ারপোর্টের মতো। এই যে জায়গাটায় মিটিং করছেন, এই যে ডুমুরজলা, আবার নতুন করে স্টেডিয়ামও করে দিয়েছি, ইনডোর স্টেডিয়ামটা নতুন করে দিয়েছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ডুমুরজলা, এই জায়গাটা করছি আমরা খেল শহর। ক্রিকেটের যেমন সিএবির একটা স্টেডিয়াম আছে, এখানে সৌরভরা আমায় বলেছে ওরা একটা স্টেডিয়াম করবে ক্রিকেটের আরেকটা। এখানে বিভিন্ন খেলার একাডেমি হবে, তারপরে হস্টেল হবে, তারপরে থাকবার জন্য হোটেল হবে, তারপরে দোকান হবে, ব্যবসা হবে, চাকরি বাকরি হবে। ডুমুরজলাটার নাম আমরা দিয়েছি খেল শহর। কি নাম দিয়েছি? তাহলে খেলা হবে খেল শহরে, হবে তো?
500 জনের কাজ হবে খুব শীঘ্রই। ভবিষ্যতে আরো লজিস্টিক কোম্পানি এখানে আসবে। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।